আসসালামু আলাইকুম ভাইয়ারা, সবাই কেমন আছো? আমি সবাইকে একটু এভরিওয়ান মেনশন করে দেই। আসতে আমার একটু 9 মিনিট লেট হইলো। এখন বাজে হচ্ছে 4টা 9, 4টায় ক্লাস ছিল তোমাদের। সাউন্ড ক্লিয়ার আছে এভরিওয়ান? আচ্ছা, আমি এভরিওয়ানকে মেনশন করে দিলাম, আস্তে আস্তে সবাই জয়েন হোক। আচ্ছা, তোমাদের কমেন্ট পড়ি। আবিরা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ঠিক আছে। রিত খান কেমন আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রিত খান, তুমি কেমন আছো ভাইয়া? রিত খান কুমিল্লা থেকে। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। কুমিল্লা থেকে বলার দরকার নেই, যখন আমরা ফ্রি লাইভ ক্লাস নেই তখন আমরা বলি কে কোথায় থেকে যুক্ত হচ্ছে একটু কমেন্ট করে জানাও। তখন হচ্ছে আমরা পরিচিত হতেই মূলত হচ্ছে তোমাদের জিজ্ঞেস করি যে কে কোথায় থেকে যুক্ত হচ্ছ। এখন তোমরা এই যে রিত খান বলতেছে কুমিল্লা থেকে, তোমরা তো আমাদের এখন একটা অংশ, গন্তব্য ঢাবি পরিবারের একটা অংশ। তুমি কোথায় থেকে বলছো? তুমি বলছো গন্তব্য ঢাবি থেকে। তুমি কোথায় থেকে বলছো? তুমি গন্তব্য ঢাবি থেকে। এটা হচ্ছে তোমার প্রথম পরিচয় এখন আমাদের কাছে। আচ্ছা, ঐক্য বলতেছে ওয়ালাইকুম সালাম। ঠিক আছে ভাইয়া, সালামের উত্তর দিয়েছে আবিরা। ভাইয়া অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছি আপনার জন্য। ভাইয়া একটু লেট হয়ে গেল ভাইয়া। আপন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আপন কেমন আছো? শান্ত কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তারপরে হচ্ছে কিশোরগঞ্জ থেকে। আচ্ছা, শান্ত বলতেছে কিশোরগঞ্জ থেকে। ভাইয়া কেমন আছেন? আলিজা আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ওকে। অপরাজিতা নীল কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। নীরব বলতেছে ভাইয়া আজকে এইগুলা পানি পানি করে দিছেন? হ্যাঁ, পানি পানি করে দিব। আজকে ব্যাকরণিক শব্দ শ্রেণীর একটা পানি পানি ক্লাস। ব্যাকরণিক শব্দ শ্রেণীর পানি পানি ক্লাস। হ্যাঁ, তারপরে হচ্ছে নিহারিকা বলতেছে বরিশাল থেকে আমি। আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? মেঘনা বৃষ্টি। ওকে। রাকিব রাকিব বলছে সালাম ভাই। সালাম, লাল সালাম। লাল সালাম, লাল ভালোবাসা। সুমি খান, তোমরা কি জানো আমার নামের অর্থ হচ্ছে লাল। রাতুল নামের অর্থ কি? লাল। তাই তোমাকে একটা লাল সালাম দিলাম। আপন বাসা থেকে। হ্যাঁ, ভালো উত্তর। কোথায় থেকে? বাসা থেকে। বাইজিৎ ভাই ইজ ওয়াচিং। আচ্ছা, জয় বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। বগুড়া থেকে। হ্যাঁ রে পোলাপান, তোমরা কি বললাম যে এখন তোমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তুমি কোথায় থেকে বলছো। তুমি গন্তব্য ঢাবি থেকে বলছো। ঠিক আছে, তোমরা তো আমাদের পরিচিত, আমাদের কি বাহিরের অংশ? তোমরা গন্তব্য ঢাবি পরিবারের একটা অংশ। এখন যাদেরকে আমি চিনি না তাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা কোথায় থেকে যুক্ত হচ্ছ। তো এটাও বলতে পারো ভাইয়া আমরা গন্তব্য ঢাবির পেইড বেস থেকে যুক্ত হচ্ছি আপনার লাইভে। আসসালামু আলাইকুম ভাইয়া। আজকে রাফি ভাইয়ের ক্লাস নেওয়ার কথা ছিল না। রাফি ভাই কেন? আমার ভালো লাগে না? রাফি ভাই নিবে ক্লাস, সমস্যা নেই। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, এই যে আলিজা বলতেছে গন্তব্য ঢাবি থেকে। কেমন আছেন? রাকিব আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তুমি ভালো আছো? রোশনি মেনশন করে দিছে তার ফ্রেন্ডদের। সাইমা আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, তারপরে হচ্ছে শ্রীমতী পাল বলছে ভাইয়া নমস্কার, ভালো আছো শ্রীমতী? ফেরদৌসি আসসালামু আলাইকুম ভাইয়া। আজকে সব পানি পানি করে দিবেন। হ্যাঁ, আজকে ব্যাকরণিক শব্দ শ্রেণীর উপর তোমাদের একটা পানি পানি ক্লাস। ব্যাকরণিক শব্দ শ্রেণীর উপর একটা পানি পানি ক্লাস। নুসরাত বলতেছে হচ্ছে টাঙ্গাইল থেকে। আজকে সব পানি পানি হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। বরিশাল থেকে, নওগাঁ থেকে। আমি কি তোমাদের জিজ্ঞেস করছিলাম কে কোথায় থেকে যুক্ত হইছো? আর যদি জিজ্ঞেস করেও থাকি তাহলে বলবা হচ্ছে গন্তব্য ঢাবি থেকে, গন্তব্য ঢাবির পেইড বেস থেকে। এখানে তোমার এলাকার নাম লেখার দরকার নাই। হ্যাঁ, আজকের ক্লাস ইয়েও তো পানি পানি।
সাদিয়ার জামাই কই? সাদিয়ার জামাই ঘুমায়। আফিয়ানুর, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আফিয়ানুর কেমন আছেন ভাইয়া? ওকে, তাহলে আমরা আজকে চলো পানি পানি ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, পানি পানি ক্লাসটা আজকে পানি পানি ক্লাসটা আমরা শুরু করে দিব। তার আগে হ্যাঁ ভাইয়া শুরু করেন। ভাইয়া পাবনা থেকে বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের পানি পানি ক্লাসে। পানি পানি ক্লাস চলো। তাহলে আজকে পানি পানি ক্লাসটা কোন টপিকের উপর তোমাদের বলো তো? ব্যাকরণিক শব্দ শ্রেণী। তোমরা জানো এখান থেকে তোমাদের 5 নাম্বার আসে পরীক্ষায়। ব্যাকরণিক শব্দ শ্রেণী, ব্যাকরণিক শব্দ শ্রেণী এখান থেকে কত নাম্বার আসে? 5 নাম্বার আসে পরীক্ষায়। এখান থেকে আমাদের কিন্তু 5 মার্ক। আজকে আমরা এই 5-এ 5 নিশ্চিত করব, ঠিক আছে? 5-এ 5 আমরা নিশ্চিত করব। আমরা বিগত সালের সকল বোর্ড কোশ্চেন সলভ করব আমাদের রুলগুলো পড়তে পড়তে, ঠিক আছে? চলো, তাহলে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে মূলত কি ভাইয়া বলো তো? আমরা অ্যাডমিশনে যেটাকে বলা হচ্ছে পদ প্রকরণ, যেটাকে পড়ায় পদ প্রকরণ। পদ আছে হচ্ছে 8 প্রকার। এই 8 প্রকার পদকে বলা হয় হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। কি 8 প্রকার পদকে বলা হয় হচ্ছে কি? ব্যাকরণিক শব্দ শ্রেণী, ব্যাকরণিক শব্দ শ্রেণী। ওকে, ব্যাকরণিক শব্দ শ্রেণী। এখন তাহলে ব্যাকরণিক শব্দ শ্রেণীকে কয় ভাগে ভাগ করা যায় বলো তো? এই যে 8 ভাগে ভাগ করা যায়, 8 ভাগে ভাগ করা যায়। তাহলে 8 ভাগটা কি? 1 নাম্বার হচ্ছে বিশেষ্য, 2 নাম্বার বিশেষণ, 3 নাম্বার সর্বনাম, 4 নাম্বার ক্রিয়া, 5 নাম্বার ক্রিয়া বিশেষণ, 6 নাম্বার অনুসর্গ, 7 নাম্বার আবেগ, 8 নাম্বার যোজক। এটা ইংরেজির মতো। এখানে বিশেষ্য দেখো, বিশেষ্য মানে হচ্ছে নাউন, বিশেষণ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে সর্বনাম মানে হচ্ছে প্রোনাউন, ক্রিয়া মানে ভার্ব, তাই না? তারপরে দেখো ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে অ্যাডভার্ব। তারপর অনুসর্গ মানে কি জানো? অনুসর্গ মানে হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন। আবেগ মানে কি জানো? ইন্টারজেকশন, ইন্টারজেকশন পড়ছো না? যোজক মানে কি জানো? কনজাংশন। এই যে আমাদের 8 প্রকার পার্টস স্পিচ আছে না? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, তারপরে হচ্ছে ইন্টারজেকশন। এই 8 প্রকারের কিন্তু বাংলা রূপ আছে। বাংলা রূপটা কি? এই যে নাউন মানে হচ্ছে বিশেষ্য, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম, ভার্ব মানে ক্রিয়া, অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন মানে হচ্ছে অনুসর্গ, তারপর ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগ, আর কনজাংশন মানে হচ্ছে যোজক। এই 8 প্রকার ইংরেজিতেও যা বাংলাতেও তা, ঠিক আছে? ইংরেজিতেও যা বাংলাতেও তা। তোমরা যারা 8 প্রকার পার্টস জানো ইংরেজিতে, তাদের জন্য কিন্তু এগুলা একদম ইজি। আর এগুলো যদি নাও জানো তারপরেও কোনো সমস্যা নেই। তোমরা জানো রাতুল ভাইয়ের ক্লাস মানে এমনি পানি পানি, তাই না? চলো, তাহলে এখন আমরা ক্লাসে ঢুকি। শুরুতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের বিশেষ্য পদ। কি? বিশেষ্য পদ। দেখো, তাহলে বিশেষ্য পদটাকে কি করে ফেলতে হবে? একদম ভেজে ভেজে খেয়ে ফেলতে হবে, তাই না? চলো, তাহলে বিশেষ্য আমরা মনে রাখবো। এখানে হচ্ছে টেকনিক 1, একটা টেকনিক দিলাম। যে কোনো কিছু নামই হলো বিশেষ্য, এটা তো তোমরা অবশ্যই জানো। কোনো কিছু নামকে কি বলে? বিশেষ্য বলে। তাহলে পৃথিবীর যে কোনো কিছুর নাম হইতে পারে। একটা জিনিস, এই জিনিসের যদি আমি নাম দিতে পারি তাহলে সেটা বিশেষ্য। হ্যাঁ, আমি বললাম যে ভাইয়া এই যে আমার গায়ে কি আছে? আমার গায়ে হচ্ছে টি শার্ট। এই যে টি শার্ট নামে আমি ডাকছি, তাহলে নাম দিচ্ছি না? তাহলে এটা কি? বিশেষ্য। ভাইয়া আমি কি দিয়ে লিখতেছি? আমি কলম দিয়ে লিখতেছি। তাহলে এই যে কলমটা, এই যে এটা, এই জিনিসটার নাম আমি দিয়েছি কলম। তাহলে কলম দিয়েছি বলতে এটাকে নাম দিছি, তার মানে হচ্ছে সেটা বিশেষ্য। এক কথাই শেষ। এই যে এইটা হচ্ছে আমার মোবাইল ফোন, ঠিক আছে? এটার নাম আমি কি দিছি? মোবাইল দিছি। মোবাইল নামে ডাকতেছি তাকে, তাহলে নাম ধরে ডাকতেছি, তাই সেটা হচ্ছে বিশেষ্য। পৃথিবী যত কিছু আছে নাম ধরে ডাকা যায়, তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা বিশেষ্য। এক কথাই শেষ। তাহলে দেখো বিগত সালের পরীক্ষাগুলোতে কেমন কোয়েশ্চেন এসেছিল তোমাকে দেখাই। একটা কোয়েশ্চেন আমি দেখাবো হচ্ছে যশোর বোর্ড 1900 আসছিল, আবার সিলেট বোর্ড 1900 আসছিল। দেখো আমি বললাম রবীন্দ্রনাথ তো আর দুজন হয় না, এখানে আছে হচ্ছে ভাইয়া রবীন্দ্রনাথ। বলো তো ভাইয়া রবীন্দ্রনাথ কি একজন ব্যক্তির নাম না?
রবীন্দ্রনাথ একজন ব্যক্তির নাম কিনা, তাহলে নাম, এই যে নাম মানে হচ্ছে বিশেষ্য, তাহলে কোনো কিছুর নামকে কি বলা হয়? বিশেষ্য বলা হয়। একইভাবে দেখো পহেলা বৈশাখ বাঙালির উৎসবের দিন, পহেলা বৈশাখ বাঙালির উৎসবের দিন, আমি এখানে আন্ডারলাইন করলাম হচ্ছে পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ বাঙালির উৎসবের দিন। ওকে, তাহলে এটা আসছিল হচ্ছে দিনাজপুর বোর্ড 19-এ এবং বরিশাল বোর্ড 23-এ। তাহলে একটু খেয়াল করো, পহেলা বৈশাখ ভাই একটা দিনের নামকে আমি বলতেছি হচ্ছে পহেলা বৈশাখ। আমাদের তো 365 দিনে বছর, এর মধ্যে একটা দিনকে আমি বলতেছি হচ্ছে পহেলা বৈশাখ। তাহলে দিনটার কি ভাই নাম দিছি না? দিনটার নাম কি? বৈশাখ। কিরকম বৈশাখ? পহেলা বৈশাখ। ঠিক আছে, তাহলে এই যে কোনো কিছু নাম দিছি, নাম দিলে সেটাকে কি বলবো আমরা? বিশেষ্য বলবো। তারপরে দেখো শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল। আচ্ছা, এই যে তাজমহল, সম্রাট শাহজাহান যে তাজমহল কি নির্মাণ করেছিলেন, ঠিক আছে, বানাইছিলেন, ওই যে তাজমহল, তাজমহল কিন্তু তার যে স্ত্রী ছিলেন তাজ, হ্যাঁ, তাকে অত্যাধিক ভালোবাসতো, সেই ভালোবাসার থেকে হচ্ছে তাজমহলটা তৈরি করা। তাইলে এই যে তাজমহল তার বউয়ের নামে নামকরণ করা হয়েছে, নাম তো দিছে, তাজমহলকে একটা নাম, তাহলে নাম, নাম মানে কি? বিশেষ্য। মনে রাখবা কোনো কিছু নাম মানে বিশেষ্য। বাংলাদেশ আমাদের মাতৃভূমি, ভাইয়া বাংলাদেশ, বাংলাদেশ নামটা কি আগে ছিল? আগে পাকিস্তান ছিল না? পাকিস্তানের সাথে যুদ্ধ করে তারপরে আমরা বাংলাদেশ নামটা দিছি না? তাহলে দেশটার নাম কি দিছি? বাংলাদেশ দিছি। তাহলে এটা তো একটা নাম, নাম মানে কি? বিশেষ্য। তারপরে দেখো সোনার তরী বিখ্যাত গ্রন্থ। আচ্ছা, সোনার তরী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গ্রন্থ, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গ্রন্থ। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি নিজে তার বইটার নামকরণ করছে না, যে আমার বইটার নাম হবে হচ্ছে সোনার তরী, এরকম না? তাহলে বইটার নাম দিছে সোনার তরী, তাহলে সেটা কি? একটা গ্রন্থের নাম, নাম মানে বিশেষ্য। ক্লিয়ার? তারপর আমরা দেখবো, দেখো ময়না পাখি কথা বলতে পারে। তাহলে ময়না পাখি কথা বলতে পারে, ভাইয়া এই যে পাখিটা, পাখিটার নাম কি আমরা দিছি না? ময়না। ময়না, তোমাকে যদি এতটুকু আন্ডারলাইন করা থাকতো ময়না, ময়না পাখি, তাহলে তুমি কি দিতা? পাখিটার নাম হইলো ময়না। তাহলে ময়না পাখি কি একটা নাম না? পাখি তো অনেক রকম পাখি আছে, একটা পাখিকে আমরা বুঝি কি? ময়না নামে ডাকলে আমরা চিনি, ঠিক আছে? তাহলে এই যে নাম ধরে ডাকতেছি ময়না, ময়না দ্বারা হচ্ছে আমরা একটা শ্রেণীকে বোঝাচ্ছি, একটা পাখিকে বোঝাচ্ছি। তাহলে এই যে ময়না পাখি বলতে হচ্ছে একটা নামকে বোঝাচ্ছে, নাম মানে হচ্ছে আমাদের বিশেষ্য। তারপরে দেখো মানুষ ধর্ম সবচেয়ে বড় ধর্ম। আচ্ছা, পৃথিবীতে তো ভাই অনেক ধর্ম আছে। আমি যদি বলি মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, হ্যাঁ, তার মধ্যে আরেকটা ধর্ম হচ্ছে কি আমাদের মানুষ ধর্ম। লালন ফকির বা হচ্ছে বাউলরা যে ধর্মের প্রচার করে বা হচ্ছে যে ধর্ম সাধনা করে, সেই ধর্মের নাম হচ্ছে মানুষ ধর্ম। হ্যাঁ, তাহলে এই যে মানুষ ধর্ম, মানুষ ধর্ম কি? একটা ধর্মের নাম, তাহলে নাম মানে বিশেষ্য। আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে। আচ্ছা, মুক্তিযুদ্ধ কি ভাইয়া বলতো? পৃথিবীতে অনেক যুদ্ধ আছে, ঠিক আছে না? পৃথিবীতে অনেক যুদ্ধ আছে না? ফরাসি বিপ্লব থেকে শুরু করে অনেক যুদ্ধ আছে। অনেক যুদ্ধের মধ্যে একটা যুদ্ধের নাম হচ্ছে কি বলতো? একটা যুদ্ধের নাম হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। একটা যুদ্ধের নাম কি? মুক্তিযুদ্ধ। তাহলে যুদ্ধটার নাম তো মুক্তিযুদ্ধ। 1971 সালে যুদ্ধটাকে আমরা বলি হচ্ছে মুক্তিযুদ্ধ। তাহলে এই 71 সালের যুদ্ধটার নাম কি দিছি আমরা? মুক্তিযুদ্ধ দিছি। তাহলে মুক্তিযুদ্ধ একটা নাম, নাম মানে কি? বিশেষ্য। তারপরে দেখো অধিক ভোজন অনুচিত। আচ্ছা, ভোজন যে একটা নাম, তোমরা কি সেটা জানো? দেখো আমি বলছি কি, কোনো কিছুর যদি আমি নাম দিতে পারি তাহলে সেটা হচ্ছে বিশেষ্য। তাইলে আমি বললাম হচ্ছে ভাই খাওয়া, একটু ভালোভাবে খেয়াল করো, খাওয়া। খাওয়া কি ভাই? একটা কাজ না? তাহলে খাওয়াটা হচ্ছে কি? ক্রিয়া। খাওয়াটা কি? ক্রিয়া। এখন ধরো যে আমি এটা ক্রিয়া হিসেবে রাখবো না, ক্রিয়া তো খাওয়া একটা কাজ মানে ক্রিয়া, এটা আমি বিশেষ্য বানায় ফেলবো, এটাকে আমি নাম ধরে রাখবো। তখন কি হবে? খাওয়ার নাম হইতে পারে ভোজন, তখন ভোজনটা কি? বিশেষ্য। নাম ধরে রাখছি না? নাম ধরে রাখলে সেটা হচ্ছে বিশেষ্য, খাওয়া। তাহলে আমি যদি একইভাবে বলি শুয়ে থাকা, শুয়ে থাকা, শুয়ে থাকা, শুয়ে থাকা কি একটা কাজ না ভাইয়া? তাহলে এটা কি? শুয়ে থাকা যদি একটা কাজ হয় তাহলে সেটা কি? ক্রিয়া। তাহলে ক্রিয়ার যদি আমি নাম দেই শয়ন, তখন সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের বিশেষ্য। আচ্ছা, আমি বললাম হচ্ছে যাওয়া। যাওয়া কি একটা কাজ না ভাইয়া? গো, যাওয়া। তাহলে এটার যদি আমি নামকরণ করে দেই গমন, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বিশেষ্য। তাহলে বোঝা গেল
তাহলে কোনো একটা ক্রিয়ার যদি নামকরণ করা যায় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে বিশেষ্য। কোনো একটা ক্রিয়ার নামকরণ করা গেলে সেটাকে বলবো বিশেষ্য। তাহলে এখানে তো খাওয়া নাই, খাওয়া থাকলে আমাদের হয়তো ক্রিয়া, খাওয়া না দিয়ে খাওয়ার একটা নাম দিয়ে দিচ্ছে, খাওয়ার নামটা কি? ভোজন। তাহলে ভোজনটা কি? বিশেষ্য পদ। এই বোঝা গেছে সব কি পানি পানি হয়েছে কিনা ভাইয়াকে বলো তো? হ্যাঁ দেখি ভাইয়া, ধর্ম কোন পথ? ধর্ম বিশেষ্য পথ। ওকে বলো, কোনো সমস্যা আছে? টেকনিক 1 বুঝতে কারো কোনো সমস্যা? রিত খান বলতেছে পানি পানি। ওকে, তারপরে পানি পানি হয়েছে কিনা বলো। গন্তব্যঢামি মানেই ব্র্যান্ড, ফারিহা ধন্যবাদ ভাইয়া। আইরা আইরা বলতেছে হচ্ছে পানি পানি, ইয়েস। আনিকা বলছে গমন, জি। মিম বলছে জি ভাইয়া। শান্ত বলছে পানি পানি, আচ্ছা। তারপর মিম বলছে ক্লিয়ার ভাইয়া। রুমি বলতেছে জি ভাইয়া পানি পানি। রিত খান জি ভাইয়া, আচ্ছা। রোশনি বলতেছে পানি পানি, ওকে ক্লিয়ার। ঐক্য, আচ্ছা জি ভাইয়া ক্লিয়ার। সচি, ওকে। তারপরে হচ্ছে সাব্বির বলতেছে পানি পানি, আচ্ছা। এখন সিনথিয়া বলতেছে পানি কথা শুনে এখন পানি খাইতে মন চাইতেছে। এই পানি মানে সহজ, এই পানি মানে খাওয়ার পানি না। জি ভাইয়া পানি পানি। আলিজা বলতেছে ওয়াটার ওয়াটার, আচ্ছা। ফেরদৌসি বলছে পানি পানি। ফারিহা পানি পানি, ওকে। আফিয়া নূর ক্লিয়ার। গমন ভোজন শয়ন, ফরহাদ রাইট। অপশনে যদি ভার্ব থাকে তাহলে কি হবে? অপশনে ভার্ব থাকলে কি হবে সেটা আমি দেখাইতেছি। ভার্বে যাই, তারপরে ভার্বের যত কিছু আছে সব আমরা পড়বো। হ্যাঁ, পানি পানি। সাইমা পানি পানি, ওকে। রানী সঞ্জিদা, সঞ্জিদা বলছে লেট হয়ে গেল। না ভাইয়া, মাত্র এই ক্লাসটা শুরু করছি, মাত্র একটা টেকনিক পড়াইছি, বাকি ক্লাসটা তুমি কন্টিনিউ করো। এত পানি তো বন্যা হয়ে যাবে, বন্যার সুযোগ নাই, সব কিছু পানি পানি করে দিতে হবে। মানে পানি পানি মানে সহজ করে দিতে হবে। হ্যাঁ পানি। মিম ওয়াটার ওয়াটার। নীরবাকন্দ, একজন বলতেছে সমার্থক শব্দ তিতাস বাড়ি বাড়ি। আনিকা বলছে সাগর সাগর। বাপরে ভাই, আপনি কোন হলে থাকেন? ভাই আমি বিজয় 71 হলে থাকি। শুধু আমি না, আমাদের গন্তব্য ঢাবির তোমাদের সকল মেন্টররাই মূলত হচ্ছে বিজয় 71 হলে থাকে। তোমার আসিফ ভাইয়া, আমি, তোমার শুভ ভাইয়া, তোমার রাফি ভাইয়া, তোমাদের জিকে ক্লাস নেবে সামনে হচ্ছে তোমাদের দিদার ভাইয়া, সবাই হচ্ছে আমরা গন্তব্য ঢাবি মূলত হচ্ছে বিজয় 71 হল। কি গন্তব্য ঢাবি জেনারেট ফ্রম কোথায়? বিজয় 71 হল, দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। ভাইয়া আপনাকে সুন্দর লাগছে, বাহ ধন্যবাদ তোমাকে। জান্নাতুল ফেরদৌসি পানি 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 পানি। সিনথিয়া বাড়ি বাড়ি, ওকে। তাহলে এই যে পানি পানি করে দিলাম, এখন রোল 2 মানে টেকনিক 2টাও আমরা হচ্ছে পানি পানি করে ফেলবো। দেখো টেকনিক 2টাও আমরা কি করে ফেলবো? পানি পানি করে ফেলবো। দেখো টেকনিক 2-এ কি আছে ভাইয়া? কর্তা কর্ম সবসময় বিশেষ্য পদ। কি বললাম ভাইয়া? কর্তা এবং কর্ম সবসময় কি? বিশেষ্য পদ। কর্তা কি জানো? কর্তাকে ইংরেজিতে বলে হচ্ছে সাবজেক্ট, আর কর্মকে ইংরেজিতে বলে হচ্ছে অবজেক্ট। ইংলিশ পড়ায় দেই তোমাদের। দেখো সাবজেক্ট আর অবজেক্ট সবসময় নাউন। কি? সাবজেক্ট অবজেক্ট সবসময় কি হয়? নাউন হয়। ঠিক আছে, এরকম ভাবে কর্তা এবং কর্ম বাংলায় সবসময় কি হয়? বিশেষ্য পদ হয়। কর্তা এবং কর্ম সবসময় বিশেষ্য পদ হয়। এখন ভাইয়া কথা হলো সাবজেক্ট কি অবজেক্ট কি, বা বাংলায় কর্ম কি আর কর্তা কি সেটা তো বুঝি না। কর্ম বলতে একটা কিছু বুঝি, সেটাকে বলা হচ্ছে আমরা ক্রিয়াকে বুঝি আমরা কর্ম হিসাবে। কর্ম মানে হচ্ছে কাজ করা, কিন্তু ভাইয়া ব্যাকরণের কর্ম তো সেটা না। ব্যাকরণের কর্ম কি? ব্যাকরণের কর্ম হচ্ছে অবজেক্ট, মানে তুমি ক্রিয়াকে কি বা কাকে দ্বারা কোশ্চেন করে যে উত্তরটা পাবা সেটা হচ্ছে কর্ম। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা কোশ্চেন করে যে উত্তর পাবো সেটা হচ্ছে কর্ম। আর কর্তা কি? দেখো তো, ক্রিয়ার কাজ যে করে সে হচ্ছে কি? কর্তা। ক্রিয়ার কাজটা যে করে সে কি? কর্তা। ক্রিয়ার কাজটা কে করে? দেখো তো, আমি একটা সেন্টেন্স বললাম রহিম বই পড়ে, তাইলে ভাইয়া এখানে কাজটা কি? পড়া। পড়া হচ্ছে কাজ। এই যে তোমরা এখন পড়তেছো, ঠিক আছে,
তোমরা পড়তেছো, তাহলে পড়াটা কি কাজ, কাজ মানে কি ক্রিয়া। ওকে, ক্রিয়া পেয়ে গেছি। এখন আমাদের ক্রিয়াকে কোশ্চেন করতে হবে। দেখো আমি বললাম হচ্ছে, আচ্ছা দেখো ক্রিয়ার কাজ যে করে, আচ্ছা পড়ার কাজটা এই সেন্টেন্সে কে করতেছে বলো তো ভাইয়া? পড়ার কাজটা কে করতেছে? রহিম বই পড়ে, তাহলে রহিম পড়ার কাজটা নিজে করতেছে না? রহিম তো পড়ার কাজটা নিজেই করতেছে। তাইলে যে ক্রিয়ার কাজটা করে, ক্রিয়ার কাজটা কি করতেছে? রহিম করতেছে। তাহলে রহিম কি? রহিম হচ্ছে এই বাক্যে কর্তা বা সাবজেক্ট। এখন আমরা জানি কর্তা মানে হচ্ছে বিশেষ্য। ভাইয়া বলে দিচ্ছে কর্তা মানে কি? বিশেষ্য। যত কর্তা আছে সব কি? বিশেষ্য পদ। এখন একইভাবে খেয়াল করো, রহিম বই পড়ে, আচ্ছা পড়ে, পড়ে মানে কি? ক্রিয়া, কাজ, একটা কাজ। এখন ক্রিয়াকে কি বা কাকে দ্বারা কোশ্চেন করো? কি বা কাকে দ্বারা কোশ্চেন করো? তাহলে আমি কি দ্বারা কোশ্চেন করলাম? পড়ে। কি পড়ে? রহিম কি পড়ে ভাইয়া? এখানে পড়ে কি আমি কি দ্বারা কোশ্চেন করলাম? রহিম তো বই পড়ে, আচ্ছা রহিম কি পড়ে? ও রহিম বই পড়ে, কি দ্বারা কোশ্চেন করে উত্তর পেয়ে গেছি। তাহলে এটাকে কি বলবো আমরা? কর্ম। ঠিক আছে, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা কোশ্চেন করে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের কর্ম। ঠিক আছে, তাহলে কর্ম পাইছি। কর্ম কি? বিশেষ্য পদ। বুঝছো কিনা? কর্তা আর কর্মের বিষয়টা ক্লিয়ার হলো কিনা বলো? আমি আবার একটু বুঝাই তোমাকে। দেখো রহিম বই পড়ে, তাহলে এই সেন্টেন্সে ক্রিয়া কোনটা, কাজ কোনটা? পড়ে। ওকে, এখন দেখো ক্রিয়ার কাজটা কে করতেছে? রহিম করতেছে না? রহিম বইটা পড়তেছে না? দেখো তাহলে ক্রিয়ার কাজটা যে করে, যে কাজটা করে সে হচ্ছে কর্তা। ওকে, আর ক্রিয়াকে আমরা কি বা কাকে দ্বারা কোশ্চেন করব? কি বা কাকে দ্বারা কোশ্চেন করব? কি বা কাকে দ্বারা কোশ্চেন করে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের কর্ম। তাহলে কি দ্বারা কোশ্চেন করি আমি? পড়ে। কি পড়ে ভাইয়া? কি পড়ে? বই পড়ে। এই যে বই পাইছি না, তাহলে বইটা হচ্ছে আমাদের কর্ম। ক্লিয়ার হইলো কিনা? একটু জানাও ভাইয়াকে যে এই জিনিসটা ক্লিয়ার কিনা, যে কর্তা আর কর্ম কি আমাদের ক্লিয়ার হয়েছে কিনা বলো? কর্তা আর কর্ম ক্লিয়ার হয়েছে কিনা বলো? আচ্ছা ক্লিয়ার। নিহারিকা, পায়ে হাঁটা পথ ধরে সোজা এগিয়ে যাও। এটা এই নিহারিকা, এটাতে আসবো, তোমাদের বোর্ড কোশ্চেন সবই সলভ করব, এত চিন্তার কোনো কিছু কারণ নাই। ঠিক আছে, তোমরা ভাবতেছো যে ভাই হয়তো সব বোর্ড কোশ্চেন সলভ করো না, তোমাদের রুলস পড়াইতে পড়াইতে সবকিছু শেষ করে ফেলবো। হ্যাঁ, এটা নিয়ে কোনো চিন্তা নাই, ভাই আসবে আস্তে আস্তে সব কিছু পড়াবে ভাই। জি ভাইয়া ক্লিয়ার, ভাইয়া ক্লিয়ার। পানি, ওয়াটার, জল, শান্ত। আয়রা আজান দিচ্ছে, আমি একটু বিরতি নেই। Yes, clear. আফিয়ানুর, পানি পানি। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার।
ওকে ভাইয়া, আজান শেষ, আজান শেষ। তাহলে এই জিনিসটা তোমাদের কমেন্ট পড়তেছিলাম এতক্ষণ, তাহলে এই জিনিসটা ক্লিয়ার তোমাদের কাছে। এখন চলো আমরা বিগত সালে বোর্ড কোয়েশ্চেন সলভ করি। এখান থেকে কি ধরনের বোর্ড কোয়েশ্চেন আসে চলো আমরা দেখবো। হচ্ছে ঢাকা বোর্ড 2023 এবং ময়মনসিংহ বোর্ড 2023-এর একটা প্রশ্ন, সেটা হচ্ছে এখানে পবিত না, কি লিখছে এখানে হচ্ছে হবে হচ্ছে বিপদ, বিপদ। ওকে, তো বিপদ কখনো একা আসে না, বিপদ কখনো একা আসে না। তাইলে ভাইয়া দেখো তো এখানে ভার্ব কোনটা, কাজ কোনটা, আসে না, আসে না, এটা হচ্ছে আমাদের কি ক্রিয়া, আসে না কি ক্রিয়া। এখন বলো তো ভাইয়া কে আসে না, আসার কাজটা কে করতেছে বলো তো, না আসার কাজটা কে করতেছে, বিপদ করতেছে না, বিপদ কখনো একা একা আসে না, তাহলে বিপদ আসতেছে না, তাহলে আসার কাজটা কে করে, বিপদ করে না, বিপদ নিজেই তো করতেছে আসার কাজটা, এছাড়া কি কেউ আসার কাজটা করতেছে, এখনো একা আসে না, কেউ করতেছে না, বিপদ কখনো একা আসে না, তাহলে বিপদ কে বলতেছে, বিপদ আসে না। তাহলে দেখো এই যে ক্রিয়ার কাজটা যে করে সে কি ভাই কর্তা না, তাহলে এখানে বিপদটা কি কর্তা না, দেখো তো আসার কাজটা কি করতেছে, বিপদ করতেছে, তাহলে বিপদ কি কর্তা না, কর্তা মানে কি বিশেষ্য পদ না, তাহলে এটা হচ্ছে একটা বিশেষ্য পদ। তারপরে দেখো ধান বানতে শিবের গান গেও না, তাহলে ধান ভানা হচ্ছে একটা কাজ, ভানা কি একটা কাজ, তাহলে কি ভানতেছে দেখো তো, কি দ্বারা কোয়েশ্চেন করো, এই ক্রিয়াকে কি দ্বারা কোয়েশ্চেন করো, কি ভাঙে, ধান ভাঙে, এই যে ধান, তাহলে ধান কি কর্ম না, কি দ্বারা কোয়েশ্চেন করে উত্তর পাইছি, তার মানে কি কর্ম না, কর্ম কি একটা বিশেষ্য পদ না, কর্ম হচ্ছে একটা বিশেষ্য পদ। ক্লিয়ার? তারপরে আমরা যাব দেখো বিরাট দুঃসাহসেরা দেয় উকি। আচ্ছা এই যে ভাইয়া উকি দিচ্ছে, উকি দেওয়াটা কি একটা কাজ, উকি দিচ্ছি আমি, তো উকি দেওয়াটা কি একটা কাজ, তা কাজ মানে কি ক্রিয়া, ক্রিয়া। ওকে ক্রিয়া না, তাহলে দেখো ক্রিয়াকে তুমি দেখো বিরাট দুঃসাহসেরা দেয় উকি, তাহলে উকি দেওয়ার কাজটা কি করতেছে, দুঃসাহসেরা করতেছে না, দুঃসাহসেরা নিজেই তো উকি দেওয়ার কাজটা করতেছে, তাহলে যারা করতেছে কাজটা, ক্রিয়ার কাজ যে করে সে কি কর্তা না, ক্রিয়ার কাজ যে করে সে কি কর্তা না, আর কর্তা কি বিশেষ্য পদ না, একটা বিশেষ্য পদ। অতএব আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, অতএব আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, তাহলে আমাদের পাল্টাতে হবে, চেঞ্জ, চেঞ্জ মানে কি পাল্টানো, ঠিক আছে, তাহলে পাল্টাতে হবে, কি চেঞ্জ করতে হবে, কি চেঞ্জ করতে হবে, প্রশ্ন করো তো কি চেঞ্জ করতে হবে, দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। কি দ্বারা কোশ্চেন করে আমরা যে উত্তর পাইছি সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গি, মানে কর্ম, কর্ম মানে কি বিশেষ্য। ক্লিয়ার? তারপর যাও, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ঠিক আছে। এখানে দেখো যশোর বোর্ড 19-এর কোয়েশ্চেন, তাহলে দেখো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আচ্ছা এটা তো বিশেষণে গেছে গা, আমরা বিশেষ্য, তাহলে বিশেষ্য কি সব বুঝতে পারলাম কিনা আমরা বলো তো, বিশেষ্য সব ক্লিয়ার না, এ টু জেড ক্লিয়ার না বিশেষ্য, এই বিশেষ্যতে আর কোনো সমস্যা হবে, বিশেষ্যতে আর কোনো ঝামেলা নাই। দেখি বিরাট দুঃসাহসের দেয় কি, 18 বছর বয়স কবিতা, ব্রিলিয়ান্ট, রাইট, 18 বছর বয়স কবিতা থেকে এটা এসেছে। ওকে, আরেক ভণ্ড কি বলতেছে, আরেক পানি পানি ভণ্ড, জান্নাতুল ফেরদৌসি, পানি পানি ভণ্ড বলতেছে আসিফ প্লাস সাদিয়া, রাতুল প্লাস কি হবে বাচ্চারা, ভণ্ড। আচ্ছা রোশনি, রোশনি বলতেছে ক্লিয়ার ভাইয়া, রমি জি ভাইয়া ক্লিয়ার। ওকে রিত খান, জি না, কি সমস্যা রিত খান তোমার বলো, জি ভাইয়া পানি পানি, শূন্য আবেগ, জি ভাইয়া ক্লিয়ার, পানি পানি, শান্ত পানি পানি। ওকে আর আচ্ছা সমস্যা নাই, নুসরাত না ভাইয়া, ওকে তারপরে যাই। দেখো বিশেষণ টেকনিক 1, বিশেষণ, তাহলে বিশেষণে কি আছে ভাই বলো তো, বিশেষণে আছে হচ্ছে দুইটা পদ, এটা একটা দারুণ টেকনিক, দুর্দান্ত টেকনিক, এইভাবে হয়তো তুমি আগে পড়ো নাই, এটা তোমাকে অ্যাডমিশন পর্যন্ত এমনভাবে হেল্প করবে, দেখবা তুমি খুব জীবনে যত পর্যায়ে যাবা তুমি, ইংরেজিতে হোক বাংলাতে হোক, বিশেষণ নির্ণয় করতে হইলে এই টেকনিকটা যদি তুমি ইউজ করতে পারো তাহলে তুমি অনেক আগে যাবা, অনেক অ্যাডভান্স থাকবা, অনেক অ্যাডভান্স থাকবা। দেখো এটা একমাত্র রাতুল ভাই পড়াই, দেখো তাহলে বিশেষণ, তো বিশেষণ কোনো কিছু দরকার নাই, একটা বিশেষ্য পদ, এর আগে যদি আরেকটা পদ থাকে তাহলে সেটার নাম হচ্ছে বিশেষণ। কি বললাম, একটা বিশেষের আগে যদি আরেকটা শব্দ থাকে, একটা বিশেষের আগে যদি আরেকটা শব্দ থাকে তাহলে সেটা বিশেষণ। কি বলছে ভাইয়া, একটা বিশেষ্য
এর আগে আরেকটা শব্দ থাকলে সেটা বিশেষণ, একটা বিশেষ্য তার আগে যদি আরেকটা শব্দ থাকে তাহলে সেটা বিশেষণ। চলো আমরা দেখি। আমরা বললাম যে ভালোবাসা, ভালোবাসা সবাই বুঝো তোমরা, তাই না? ভালোবাসা, তাহলে ভালোবাসাটা কি বিশেষ্য, তাহলে বিশেষের আগে কি আছে? লাল ভালোবাসা, তাহলে বিশেষের আগে যাই থাক না কেন তাহলে সেটা কি বিশেষণ। ভালোবাসাটা কি বিশেষ্য, একটা বিশেষ্য পদ, একটা মানে হচ্ছে আমাদের একটা অনুভূতির নাম হচ্ছে ভালোবাসা। তাহলে অনুভূতির কি নাম দিচ্ছি না, অনুভূতির যেহেতু আমি নাম দিচ্ছি, কোনো কিছুর নাম দিলে সেটা কি বিশেষ্য, বিশেষ্য। বিশেষ্যের আগে যদি আরেকটা শব্দ থাকে তাহলে সেটা হচ্ছে বিশেষণ। ক্লিয়ার? একদম সিম্পল না, একদম ইজি না? একদম ইজি করে ভাইয়া বোঝাই দিচ্ছে। এখন দেখো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আচ্ছা বাংলা কি একটা ভাষার নাম না? ভাষার নাম তো, এই ভাষার নাম, নাম মানে কি বিশেষ্য। তাহলে এই যে বাংলা ভাষার নাম বিশেষ্য, বিশেষ্য পদের আগে আরেকটা পদ আছে সোনার, তাই সোনারটা কি বিশেষণ, সোনারটা কি বিশেষণ। তারপর দেখো সাদা কাপড়, ভাই কাপড় আমি যে পড়তেছি, পরি দেওয়া একটা বস্ত্রের নাম কি কাপড়, কাপড় নামটা কি আমাদের দেওয়া না? তাহলে কাপড় কি বিশেষ্য, বিশেষ্যর আগে আরেকটা পদ আছে, তাহলে এই পদটার নাম কি বিশেষণ পদ। বিশেষের আগে যদি আরেকটা পদ থাকে তাহলে সেই পদটার নাম কি বিশেষণ পদ। ওকে, তারপর দেখো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কি? আচ্ছা বৃষ্টি, আকাশ থেকে পানি পড়ে, সে পানি পড়াটার নাম আমরা কি দিছি? আমরা দিছি হচ্ছে বৃষ্টি। পৃথিবীর সকল নামই কিন্তু আমাদের দেওয়া, তাই না? তাই আকাশ থেকে যে পানি পড়তেছে তাহলে সেই পানি, অথবা রাতুল ভাইয়া ক্লাসে কি ছড়াচ্ছে? পানি ছড়াচ্ছে, ঠিক আছে? তাইলে এই যে পানির নাম, আকাশ থেকে যে পানি পড়ে সেই পানির নাম আমরা কি দিছি? বৃষ্টি, ঠিক আছে? বৃষ্টি, আবার বৃষ্টি। ওকে, তাহলে এই যে বৃষ্টি, বৃষ্টিটা কি বিশেষ্য পদ, বিশেষ্য পদ। হ্যাঁ, তারপরে তোমরা যে এভাবে ধরো, আমাদের ক্লাসেও কিন্তু তোমাদের সাথে ক্লাস করতেছে একজনের নাম আছে, আমি দেখলাম কমেন্টে, বৃষ্টি। ওকে, তাহলে বৃষ্টি কি একটা নাম না? নাম মানে কি বিশেষ্য পদ। বিশেষের আগে যদি আরেকটা শব্দ থাকে তাহলে সেটা কি বলবো? বিশেষণ পদ। ক্লিয়ার? ইজি। তারপরে দেখো, এই যে একজন কোশ্চেন করতে করতে আমাকে পাগল করে দিচ্ছে। দেখো, পায়ে হাঁটা পথ ধরে সোজা এগিয়ে চললাম। পায়ে হাঁটা পথ, এই পথটা কি? পথ কি? আমরা একদিকে হেঁটে যাই, আমরা হেঁটে যাই, পৃথিবীতে আমরা হেঁটে যাই, যেটা আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাই, যেখান দিয়ে হেঁটে যাই সেটার নাম আমরা দিয়েছি হচ্ছে পথ। সেটার নাম আমরা কি দিয়েছি? পথ। আমরা যেদিকে যাই সেটার নাম কি? পথ। তাহলে পথ কি একটা নাম, তাহলে একটা জিনিসের নাম হচ্ছে পথ, তাই তো? তাহলে পথ কি বিশেষ্য। বিশেষের আগে দেখো, বিশেষের আগে যা থাকে তা কি বিশেষণ। তাহলে পায়ে হাঁটাটা কি বিশেষণ, বা এখানে পায়ে হাঁটা না থেকে যদি শুধু হাঁটা থাকতো তাহলে সেটাও হয়তো কি বিশেষণ। ওকে, দুইটা ওয়ার্ড পাশাপাশি আছে, কোনো সমস্যা নেই, দুইটা নিচে আন্ডারলাইন, বিশেষণ। যদি একটা নিচে আন্ডারলাইন থাকতো সেটাও আমরা বিশেষণ দিতাম। ক্লিয়ার? দারুণ সুন্দর দেখাচ্ছে, তাহলে দেখো সুন্দর, তাহলে সুন্দর হচ্ছে একটা বিশেষ্য, সুন্দরের আগে হচ্ছে দারুণ, দারুণটা কি বিশেষণ পদ, ঠিক আছে? দারুণ কি বিশেষণ পদ। তারপরে দেখো লাল রঙের, ললানা লাল, লাল রঙের ফুলে ছেয়ে গেছে বাগান। তো রং, ভাইয়া রং, রং হচ্ছে একটা বিশেষ্য, বিশেষের আগে যা আছে তা কি বিশেষণ। তাহলে লালটা কি বিশেষণ। তারপরে দেখো, আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। ভাই সৌন্দর্য, সৌন্দর্য শব্দটা কি একটা বিশেষ্য, বিশেষ্য, একটা বিশেষ্য। এটা হচ্ছে আমি গত বানানের ক্লাসে তোমাদের পড়াইছিলাম, প্রয়োগ অপপ্রয়োগের ক্লাসে। বিশেষ্য, তাহলে বিশেষের আগের একটা শব্দ আছে, তাহলে সেই শব্দটা কি বিশেষণ। তারপরে দেখো নীল আকাশ, আকাশ, আকাশ আছে, আকাশ, তাহলে আকাশটা কি একটা জায়গার নাম হচ্ছে আকাশ, তাই তো? তাহলে আকাশ, আকাশের আগে আছে বিশেষ্য পদ, বিশেষ্যর আগে একটা শব্দ আছে, সেটা কি বিশেষণ। রোগা মানুষ, তাহলে এখানে দেখো রোগার নিচে আন্ডারলাইন করলাম। মানুষ, মানুষ কি বিশেষ্য, বিশেষ্যর আগে একটা শব্দ আছে, সেটা হচ্ছে বিশেষণ। তাহলে বলো তো এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হইলো কিনা, এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হলো কিনা তোমরা একটু কমেন্ট করে জানাবা ভাইকে। ওকে, তাহলে ভাইকে কমেন্ট করে জানাও এই টেকনিকটা তোমাদের কাছে একদম পানি পানি হইলো কিনা।
রাইট, প্রাকৃতিক বিশেষণ, রং বিশেষণ। পানি পানি। এখানে দেখো কবেকার অন্ধকার, অন্ধকার হচ্ছে একটা বিশেষ্য পদ। কি বিশেষ্য? তাহলে এর আগের পদটা কি বিশেষণ। জমি কি কর্ষিত জমির প্রত্যেকটি শস্যদানা একটি কবিতা। এটা তোমরা কবিতাতে পড়ছো, কোন কবিতাতে পড়ছো ভাইকে কমেন্ট করে জানাও। তাহলে এটা হচ্ছে বিশেষ্য, এটা কি বিশেষণ অ্যাডজেক্টিভ। আমাদের ছোট গ্রামে ছোট ছোট ঘর, তাহলে ঘর কি একটা বিশেষ্য। বিশেষ্যের আগে কোনো শব্দ থাকলে সেটা হয়ে যায় হচ্ছে আমাদের বিশেষণ। লেখার সিস্টেমটা দেখালে ভালো হতো। লেখার সিস্টেমটা বোর্ড কোশ্চেন সলভ করতে গিয়ে দেখাবো। আচ্ছা দেখো, আজান শেষ। একজন বলতেছে হচ্ছে কিংবদন্তির কথা থেকে বলছে কবিতা। রাইট, কর্ষিত জমির প্রত্যেকটি শস্যদানা কি এক একটা কবিতা। এটা ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড 2025-এ আসছিল। ঠিক আছে, 25-এ তো আসছিল না, এটা 24-এ সম্ভবত আসছিল। 24, 25 না। দেখো তারপরে হচ্ছে আকাশটা কালো মেঘে। আচ্ছা এখানে দেখো মেঘ, মেঘ কি বিশেষ্য। তাহলে বিশেষ্য পদের আগের শব্দটা কি বিশেষণ, কালোটা হচ্ছে বিশেষণ। এটা ইজি, এটা তোমরা বুঝে ফেলছো। এখান থেকে যত বোর্ড কোশ্চেন আসছিল সব আমি সলভ করে দিছি। দেখো তারপরে দেখো টেকনিক 2, বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা। দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, পরিমাপ সূচক শব্দকে বলা হয় হচ্ছে বিশেষণ। তাহলে দেখো উদাহরণে যাই আমরা। তার মায়ের হাতের পিঠা যেন অমৃত। আচ্ছা দেখো, মায়ের হাতের পিঠা যেন অমৃত, তাহলে কি এটা মায়ের হাতের একটা গুণ না? হ্যাঁ, এটা একটা গুণ না? যদি গুণ বোঝাই তাহলে সেটাকে কি বলে? বিশেষণ। মাত্র পড়ছি বিশেষণ। দেখো এই যে গুণ বোঝাইলে সেটা কি কি হবে বলতো? বিশেষণ হবে। তারপর দেখো মামার মন নরম হলো, মামার মন নরম হলো। তাহলে দেখো মনের অবস্থাটা কি হইলো? মামার মনের অবস্থা, অবস্থা কই? যে মনের অবস্থা, মামার মনের অবস্থা কি? নরম। তাহলে অবস্থা বোঝাইছে, তাহলে সেটা কি? বিশেষণ। নজরুল তো আর দুইজন হয় না। দেখো সংখ্যা কই? এই যে সংখ্যা, যদি সংখ্যা বোঝায় তাহলে হবে হচ্ছে আমাদের বিশেষণ। তাহলে আমরা কি বললাম রুলসটা দেখো তো? বিশেষের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, পরিমাপ সূচক শব্দকে আমরা কি বলবো? বিশেষণ বলবো। এটা তোমরা জানো, ছোট থেকে পড়ে আসতেছো। এখন দেখো আমাদের বিশেষণ কিন্তু শেষ। মাত্র 2টা টেকনিক দিলাম, 2টা টেকনিকে আমরা বিশেষণ শেষ করে ফেলছি, আর কিছু পড়ার দরকার নেই। দেখো তারপরে দেখো আমরা পড়বো হচ্ছে এখন ক্রিয়া। কি ক্রিয়া? ক্রিয়া মানে কি ভাইয়া বলো তো? সহজ কথায় আমরা বুঝবো, আমরা এত জটিল হিসাবে যাব না। আমরা সহজ কথাই বুঝবো, আমরা এত জটিল হিসাবে বুঝবো না। কারণ হচ্ছে রাতুল ভাই এত জটিল করে বুঝাইতে পারে না। রাতুল ভাই একমাত্র সহজ জিনিসটাই পারে, সহজ করেই বুঝাইতে পারে, কঠিন জিনিস পারে না। দেখো ক্রিয়া, ক্রিয়া কি? কাজ বুঝাবে, যাহা কাজ বুঝায় তাই তো ক্রিয়া। এতটুকু তো বুঝো, যা কাজ তাই হচ্ছে ক্রিয়া, যা কাজ তাই হচ্ছে ক্রিয়া। কাজ করার অর্থে ক্রিয়া ব্যবহৃত হয়, শেষ। আর কোনো কিছু জানার দরকার নাই। বিগত সালে যত বোর্ড কোশ্চেন আসছে ক্রিয়া থেকে সব কি সলভ করা যাচ্ছে কিনা এতটুকু জেনে চলো তোমাদের দেখাই। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড়। আচ্ছা বুঝিয়াছিলাম, আচ্ছা বোঝা কি একটা কাজ না? এই বোঝা কি একটা কাজ না? কাজ। তো কাজ মানে কি? ক্রিয়া। তাহলে পদটার নাম কি? ক্রিয়াপদ। দেখো এটাকে ঢাকা বোর্ড
ঢাকা বোর্ড কততে 19-এ আসছিল, সিলেট বোর্ড 19-এ আসছে এটা, ঠিক আছে। সে আমার মনের আগুন জ্বালিয়ে দিয়েছিল। আচ্ছা, দেয়াটা কি একটা ক্রিয়া? দেয়াটা কি ক্রিয়া না? দেয়া কি ক্রিয়া না? কাজ। কাজ মানে ক্রিয়া। আগামীকাল তুমি একবার এসো, এসোটা কি কাজ না? আশাটা কি কাজ? একটা কাজ। তাহলে আশা মানে হচ্ছে ক্রিয়া। তারপরে দেখো আকাশে বিদ্যুৎ চমকায়, এই চমকানো, আকাশে যে বিদ্যুৎ চমকাচ্ছে, চমকায়, তাহলে এই চমকাইটা কি? চমকানোটা কি একটা কাজ না? বিদ্যুৎ চমকানোটা কি একটা কাজ না? কাজ। কাজ মানে হচ্ছে ক্রিয়া। তারপরে দেখো সূর্য কিরণ শুষিতেছে জল। আচ্ছা, জল শুষতেছে হচ্ছে সূর্য কিরণ, সূর্যের তাপটা পড়তেছে হ্যাঁ পানিতে, তারপরে পানিটা হচ্ছে শুষে শুষে উপরে চলে যাচ্ছে, তাহলে শোষাটা কি একটা কাজ, তাই না? শোষাটা হচ্ছে একটা কাজ। কাজ মানে কি ক্রিয়া। ফুল কি ফুটেনি শাখে, এটা কোন কবিতার অংশ? তোমার কাছে আমার প্রশ্ন রইলো, তোমরা কমেন্টে জানাবা ভাইকে। ফুল কি ফুটেনি শাখে, তাহলে ফুল যে ফুটতেছে, ফুটাটা কি একটা কাজ না? ফুটাটা একটা কাজ। আমরা বড় হচ্ছি, তা বড় হওয়াটা কি একটা কাজ না? ফুলও তো সেরকম ভাবে ফুটে, ফুটাটা একটা কাজ। কাজ মানে ক্রিয়া। নাচতে না জানলে উঠোন বাঁকা, জানাটা কি একটা কাজ না? জানা, নো, ইংলিশে বলি হচ্ছে নো, ভার্ব। তাহলে জানাটা হচ্ছে একটা ক্রিয়া, কাজ। তা কাজ বোঝালে সেটা হচ্ছে আমাদের ক্রিয়া হয়, কাজ বোঝালে সেটা কি হয়? ক্রিয়া হয়। দেখি তো তোমাদের কাছে পানি পানি হইলো কিনা বিষয়টা। হ্যাঁ, একজন বলতেছে হচ্ছে বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, এটা কোন গল্পের অংশ বলো তো? ফারিহা। হ্যাঁ, রোশনি বলতেছে হচ্ছে ফুলকি ফুটেনি শাকে, সেটা হচ্ছে তাহারাই পরে মনে, রাইট। তোমরা পড়াশোনা করো তাইলে। শুষিতেছে ক্রিয়াপদ। এতক্ষণ শুধু ভালোবাসা ছিল, এবার আগুনও জ্বালাইয়া দিল। হ্যাঁ, এবার আগুনও জ্বালাইয়া দিল। দেখো, তাহারই পরে মনে, সুফিয়া কামাল, তাহারই পরে মনে, তাহারই পরে মনে, তাহারই পরে মনে, ফেব্রুয়ারি 1969। ফুলকি ফুটেনি শাকে। পানি পানি, ইয়েস। এজন্য বলছে অপরিচিতা, রাইট। বুঝিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, বুঝিয়াছিলাম মেয়েটির, আচ্ছা এটা হচ্ছে অপরিচিতা, রাইট। মিম বলতেছে তাহারই পরে মনে, ঠিক আছে তোমরা, রাইট রাইট রাইট। এখন তাহলে এই যে ক্রিয়াপদ, ক্রিয়াপদ শেষ করতে আমাদের কি 2 মিনিটে বেশি লাগছে? 2 মিনিটে বেশি লাগে নাই। দেখো এখন আমরা যাবো হচ্ছে ক্রিয়া বিশেষণ। দেখো, যা ক্রিয়াকে বিশেষায়িত করে, ক্রিয়াকে যা বিশেষায়িত করে, আমরা যে জানি ক্রিয়া মানে হচ্ছে কাজ, সেই কাজটাকে যে বিশেষায়িত করে, কাজের আগে বসে, ক্রিয়ার আগের পদটা হচ্ছে ক্রিয়া বিশেষণ হয়, ঠিক আছে। ক্রিয়ার আগে বসে ক্রিয়াকে কি করবে? মডিফাই করবে বা বিশেষায়িত করবে। কিভাবে করে চলো একটু দেখি। কাজটা ভালোভাবে সম্পন্ন হয়েছে, তাহলে আন্ডারলাইন হচ্ছে ভালোভাবে। কাজটি ভালোভাবে সম্পন্ন হয়েছে, আন্ডারলাইন কোথায়? ভালোভাবে। তাহলে ভাই সম্পন্ন হয়েছে মানে কি? ইংলিশে এটাকে আমরা বলি হচ্ছে ভার্ব কমপ্লিট। কমপ্লিট করো, রাইট। কে কল দে? তার সম্পন্ন হয়েছে। তারা একটু কলটা ধরি। হ্যালো, হ্যাঁ তুমি কোথায় আসছো? আমি এই যে ক্লাসে আছি, হ্যাঁ কিছুক্ষণ পরে কল দিতেছি তোমার। হলে আসো। ঠিক আছে, আমি ক্লাসে আছি তো, একটু পরে কল দিতেছি তোমার। ওকে। দেখো, তাহলে কাজটি ভালোভাবে সম্পন্ন হয়েছে, তাহলে সম্পন্ন হওয়াকে কি বলে? কমপ্লিট, ঠিক আছে। এটা সম্পন্ন হওয়া একটা কাজ। তাহলে ভাইয়া কিভাবে সম্পন্ন হয়েছে? ভালোভাবে সম্পন্ন হয়েছে, ভালোভাবে সম্পন্ন হয়েছে। তাহলে সম্পন্ন হয়েছে এটাকে কি বিশেষায়িত করছে না? শুধু সম্পন্ন হয়েছে না, ভালোভাবে সম্পন্ন হয়েছে। তাইলে এই যে কাজটা বা ক্রিয়াটাকে মডিফাই করছে, ক্রিয়াটাকে বিশেষায়িত করছে ভালোভাবে দ্বারা। কিভাবে? ভালোভাবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি? ক্রিয়াকে যেহেতু বিশেষায়িত করছে, তাহলে সেটার নাম হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ। সেটার নাম কি? ক্রিয়া বিশেষণ। খুবই সহজ। আরেকটা দুইটা উদাহরণ দেখলে সব বুঝে যাবে। দেখো, সঞ্জিতা দ্রুত দৌড়াতে পারে। আচ্ছা, দৌড়ানো মানে কি? রান, একটা ভার্ব, কাজ। তাহলে ক্রিয়া পাইলাম আমরা হচ্ছে দৌড়াতে পারে। ভাই কিভাবে দৌড়াতে পারে? কিভাবে দৌড়াতে পারে? দেখো তো, দ্রুত দৌড়াতে পারে। তাহলে দৌড়াতে পারাটাকে কি মডিফাই করতেছে না? দৌড়াতে পারাটাকে কি বিশেষায়িত করছে না? তাহলে এইটার নাম কি? ক্রিয়া বিশেষণ না? ক্রিয়া বিশেষণ।
ছেলেটি জোরে চিৎকার করে উঠলো, তাহলে চিৎকার করা মানে কি ভাই? শাউট। ডোন্ট শাউটিং বলে না, ডোন্ট শাউট বলে না, তাহলে শাউট, শাউট মানে কি? চিৎকার করা। তাহলে চিৎকার করা, তাহলে কিভাবে চিৎকার করে? জোরে চিৎকার করে। তাহলে চিৎকার করাটা যদি আমাদের হয় ক্রিয়া ভার্ব, তাহলে কিভাবে চিৎকার করে? জোরে চিৎকার করে। তাহলে চিৎকার করাটা কি বিশেষায়িত করতেছে না? দেখো তো, বিশেষায়িত কাকে করতেছে? চিৎকার করাটা কি বিশেষায়িত করতেছে? কিভাবে চিৎকার করে? জোরে চিৎকার করে। দেখো তাহলে ক্রিয়ার আগে বসে ক্রিয়াকে মডিফাই করছে, তাহলে সেটার নাম কি? ক্রিয়া বিশেষণ। তিনি হু হু করে হেসে উঠলেন, তাহলে হেসে ওঠা, হেসে ওঠা কি একটা কাজ, মানে ক্রিয়া। ইংলিশে যেটাকে বলে হচ্ছে লাফ, হ্যাঁ, হাসা। ওকে, তো ক্রিয়া, ক্রিয়া পাইলাম। তো ক্রিয়ার আগে বসে ক্রিয়াকে মডিফাই করতেছে। দেখো তো হাসলো, তাহলে কিভাবে আসছে বলো তো? কি উপায়ে আসছে? হু হু করে হাসছে, হু হু করে যে হাসছে, ঠিক আছে। তাহলে ক্রিয়ার আগে বসে ক্রিয়াকে মডিফাই করছে, তাহলে সেটার নাম কি? ক্রিয়া বিশেষণ। অনেকক্ষণ ধরে মাঠে হাঁটছি, তাহলে হাঁটা কি ভাইয়া? হাঁট, ওয়াক। ইংলিশে যেটাকে বলে ওয়াক, মানে হাঁটা। ওকে, তাহলে হাঁটা যদি একটা ক্রিয়া হয়, হাঁট ক্রিয়া, ক্রিয়া হয়, তাহলে দেখো হাঁটছি, কতক্ষণ ধরে হাঁটছি? অনেকক্ষণ ধরে হাঁটছি। তাহলে দেখো হাঁটাকে কি মডিফাই করছে না? তোমরা আরেকটা সহজভাবে মনে রাখতে পারো, ক্রিয়া বিশেষণ মানে কি বলছিলাম ভাই? অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অ্যাডভার্ব। তাহলে ক্রিয়াকে কি কি দ্বারা কোয়েশ্চেন করলে আমরা অ্যাডভার্বটা পাই? দেখো তো আমরা কিভাবে দ্বারা কোয়েশ্চেন করে অ্যাডভার্ব পাই? আমরা কখন দ্বারা, কখন বা কতক্ষণ, কতক্ষণ দ্বারা কোয়েশ্চেন করে আমরা অ্যাডভার্ব পাই। আর অ্যাডভার্ব পাই কিভাবে বলো তো? অ্যাডভার্ব ম্যানার, অ্যাডভার্ব কোথায় দ্বারা কোয়েশ্চেন করে অ্যাডভার্ব পাই? তাহলে এগুলো দ্বারা ক্রিয়াকে কোয়েশ্চেন করবা, দেখবা যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ। তাহলে সম্পন্ন হয়েছে, কিভাবে সম্পন্ন হয়েছে? কিভাবে দ্বারা কোয়েশ্চেন করছি? ভালোভাবে। দৌড়াতে পারে, কিভাবে দৌড়াতে পারে? দেখো তো, দ্রুত দৌড়াতে পারে। তারপরে দেখো চিৎকার করে, কিভাবে চিৎকার করে ভাই বলো তো? জোরে চিৎকার করে। হু হু করে হেসে উঠলেন, কিভাবে হেসে উঠলেন বলো তো? হু হু করে। অনেকক্ষণ ধরে মাঠে হাঁটছি, তাহলে এখানে দেখো কতক্ষণ ধরে হাঁটছি, কতক্ষণ ধরে হাঁটছি? অনেকক্ষণ ধরে। তাহলে এটা কি? ক্রিয়া বিশেষণ। হ্যাঁ, লাফিয়ে নামছে, নামছে, নামা, নামা কি একটা ক্রিয়া। কিভাবে নামছে ভাইয়া? লাফিয়ে নামছে। তাহলে এগুলো দ্বারা কোশ্চেন করে উত্তরটা পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে ভাইকে একটু বলো তো, এই ক্রিয়া বিশেষণের আরো কোনো ঝামেলা হবে ক্রিয়া বিশেষণ থেকে? যেভাবে বুঝাই দিছি, আশা করি আর ঝামেলা হওয়ার কথা না। যদি বুঝে থাকো তাহলে ভাইকে বলবা পানি পানি, ঠিক আছে। কমেন্ট পড়ি তোমাদের। নিহারিকা এসএসসি 25 ব্যাচে শুধু বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া আর আবেগ সবই পড়ায় দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, সর্বনাম পড়ানো হয়নি। আচ্ছা, সর্বনাম পড়ানো হয়নি, সর্বনাম পড়াবো, সমস্যা নেই। এগুলো পানি পানি ভাইয়া, ওকে, পানি পানি, ক্লিয়ার, পানি পানি, পানি পানি, ওকে। এখানে শুধু এই পর্যন্ত দেওয়া। এক মিনিট ওয়েট করো।
ওকে দেখো, এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আমাদের এখন যেটা পড়বো সেটার নাম হচ্ছে আমাদের সর্বনাম। কি? সর্বনাম। তাহলে দেখো সর্বনাম বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি আমি। দেখো তাহলে বিশেষের পরিবর্তে যা ব্যবহার করা হয় তা হচ্ছে আমাদের সর্বনাম। কি? বিশেষের পরিবর্তে আমাদের যা ব্যবহার করা হয় তা হচ্ছে সর্বনাম। আমি বললাম রহিম বই পড়ে, আমি রহিমকে নাম ধরে না ডেকে, রহিমকে যখন নাম ধরে ডাকছি তখন সেটা হচ্ছে আমাদের কাছে বিশেষ্য। আমি রহিমকে নাম ধরে না ডেকে আমি বললাম হচ্ছে সে বই পড়ে, আমি বললাম একবার রহিম বই পড়ে, কিন্তু তার পরবর্তীতে আমি রহিম না বলে আমি বললাম হচ্ছে সে। তাইলে এই যে রহিমের নামের পরিবর্তে সেকে বোঝাইছি, তাহলে সেটা কি? সেটা হচ্ছে আমাদের সর্বনাম। তাহলে বিশেষের পরিবর্তে যা ব্যবহার করা হয় তা হচ্ছে আমাদের সর্বনাম। তাহলে দেখো একটু খেয়াল করো, তাহলে বিভিন্ন প্রকারের সর্বনাম আমাদের হয়, ঠিক আছে? বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয়, এখানে আর কিছু দরকার নেই, বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয়। দেখো তাহলে প্রকারভেদটা যদি তোমাকে দেখায়, দেখো বিভিন্ন ধরনের সর্বনাম আমাদের হইতে পারে। দেখো তো আমি বললাম হচ্ছে ব্যক্তিবাচক। তাহলে ব্যক্তিবাচক কি কি সর্বনাম হইতে পারে? আমি, তুমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তিনি, মোদের, ঠিক আছে? এগুলা কি? এগুলো হচ্ছে আমাদের ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম মোদের, মনে রাখবা, এই বারবার কিন্তু তোমাদের বোর্ড কোশ্চেনে আসছে মোদের। তারপর আত্মবাচক। আত্মবাচক মানে কি? আত্ম মানে হচ্ছে নিজ, নিজেকে নিয়ে যেগুলো বোঝায়। দেখো আমি বললাম নিজে, স্বয়ং, খোদ, আপনি, তাহলে এগুলো হচ্ছে আত্মবাচক সর্বনাম। তারপরে দেখো সকলবাচক। সকলবাচক বলতে সবকিছুকে একসাথে বোঝাবে। আমি বললাম সবাই, সবার, সব, সমস্ত, সকলে, সমুদয়, তাবৎ। তারপরে দেখো পারস্পরিক। পারস্পরিক সর্বনাম আছে পরস্পর, নিজেরা নিজেরা, নিজে নিজে, এগুলাকে বলা হয়েছে পারস্পরিক সর্বনাম। অন্যবাচক সর্বনাম। অন্যবাচক মানে কি? আরেকজনকে বোঝাবে। অন্য, অপর, পর, অমুক, এটা হবে হচ্ছে অমুক। তাহলে এগুলো হচ্ছে অন্যবাচক সর্বনাম। প্রশ্নবাচক সর্বনাম। দেখো প্রশ্নবাচক সর্বনামকে আমরা বলবো হচ্ছে কি, কাকে, কারা, কাকে, কার, যেগুলো দ্বারা প্রশ্ন করা হয়। নির্দেশক সর্বনাম। এই, এরা, ইনি, ও, ওরা, ওই, উনি, এগুলাকে বলা হচ্ছে নির্দিষ্ট সর্বনাম। অনির্দিষ্ট সর্বনাম, যেগুলো দ্বারা হচ্ছে আমরা নির্দিষ্ট করে কোনো কিছুকে বুঝতে পারি না। দেখো আমি বললাম কেউ, আমি যদি তোমাকে বলি আজকে কেউ আসবে, কে আসবে বলে দিছি? না, বলে দিছি না, নির্দিষ্ট করে দেওয়া নাই, তাহলে এটা হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম। আমি তোমাকে বললাম আজ কোথাও যাব, আজ কোথাও যাব, কোন জায়গায় যাব বলে দিছি? না, বলি নাই, তাহলে এর কোথাওটা হচ্ছে আমাদের কি বলতো? এটা হচ্ছে আমাদের অনির্দিষ্ট সর্বনাম। আমি বললাম যে আজ ইফতারে কিছু খাবো, কি খাবো বলছি তোমাকে? না, তাহলে এটা হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম। আমি বললাম হচ্ছে আজ আমার কাছে একজন আসবে, কে আসবে সেটা কি বলে দিচ্ছি তোমাকে? না, বলবো না, ঠিক আছে? ওইটা হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম। তারপরে দেখো সাপেক্ষ সর্বনাম আছে, যে, সে, যিনি, তিনি, যেমন তেমন, এগুলো তোমরা জানো, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। একটা সাপেক্ষে আর একটা ব্যবহৃত হয়। দেখো তাহলে আমি উদাহরণে যদি যাই, মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা, এখানে মোদের, তাহলে মোদেরটা কি? একটু আগে পড়ছি আমরা। দেখো মোদের, এই যে মোদের আমি বলে দিয়েছিলাম বারবার পরীক্ষায় আসে, তাহলে মোদেরটা কি? ব্যক্তিবাচক সর্বনাম, মানে সর্বনাম। সর্বনাম বললেই হইলো তোমার। এই যে তাহলে মোদেরটা কি? আমাদের সর্বনাম। এটা দেখো কতগুলো বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ড 19-এ আসছে, সিলেট বোর্ড 19-এ আসছে, চট্টগ্রাম বোর্ড 17-তে আসছে, ঢাকা বোর্ড 24-এ আসছে। সবাই রাঙামাটি যেতে চাইছে। দেখো সবাই, সবাই মানে কি? সকলবাচক, ঠিক আছে? সবাই, দেখো একটু আগে যদি আমি যাই, সকলবাচক কি? এই যে সবাই আছে, সবাই পাইছি, তো সবাইটা কি? সকলবাচক সর্বনাম। তাহলে এটাকে আমরা সহজে বলতে পারি না সর্বনাম। তুমি যে আমার কবিতা, তুমি যে আমার কবিতা, একটা গান আছে কিন্তু, তুমি যে আমার কবিতা, তাহলে দেখো তুমি, এখানে তুমিটা কি? ব্যক্তিবাচক সর্বনাম না? আমি, তুমি, এই যে তুমিটা কি? ব্যক্তিবাচক সর্বনাম না? তাহলে তুমিটা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। সে নিজে অঙ্কটা করছে, তাহলে এটা কোন সর্বনাম বলো তো? এই যে নিজে, তাহলে নিজেটা কি? আত্মবাচক সর্বনাম, তাহলে এটা তো সর্বনাম, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের সর্বনাম, ঠিক আছে? তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের সর্বনাম।
ক্রিয়া পড়ায় ফেললাম, ক্রিয়া বিশেষণ পড়ায় ফেললাম। এখন আমরা যাব হচ্ছে অনুসর্গ। অনুসর্গে যাওয়ার আগে তোমরা একটু কমেন্ট করে জানাবা ভাইয়া এই যে আমাদের সর্বনামটা ক্লিয়ার হলো কিনা। 26 সালে আসবে, দেখো সবাই ভাইয়া যা পড়াচ্ছে তার থেকেই 26 সালে আসবে, কারণ বোর্ড কোয়েশ্চেনগুলো এত পরিমাণে রিপিট হয় তোমাদের। আরেকজন বলতেছে হালিমা ভাইয়া এটা কোন টপিকের ক্লাস চলতেছে? ভাইয়া এটা ব্যাকরণিক শব্দ শ্রেণীর উপর ক্লাস চলতেছে। ক্লিয়ার ভাইয়া? ঠিক আছে, এখন আমরা কিছু অনুসর্গ দেখব। দেখো এই অনুসর্গগুলা জানলে আমাদের হচ্ছে অনুসর্গ থেকে আর ঝামেলা হবে। অনুসর্গ মানে কি জানো? ইংলিশে এটাকে বলা হচ্ছে প্রেপোজিশন। আসলে এটা প্রেপোজিশন বললে সেটা কিন্তু ভুল হবে। এটা প্রেপোজিশন না, এটা হচ্ছে আমাদের পরে বসে, পরে বসলে সেটা প্রিপোজিশন হয় না। প্রিপোজিশন বসে হচ্ছে আগে। অনু মানে কি একটু খেয়াল করো। অনু মানে হচ্ছে পরে। স্বর্গ মানে হচ্ছে অবস্থান। পরে অবস্থান মানে হচ্ছে একটা শব্দের পরে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে আমাদের অনুসর্গ। ঠিক আছে, তাহলে অনুসর্গ কোথায় ব্যবহৃত হয়? অনুসর্গ ব্যবহৃত হচ্ছে শব্দের পরে। দেখো তাহলে আমি বললাম হচ্ছে বিনা, তাহলে উপসর্গগুলো আমরা একটু দেখি। বিনা, বিনি, বিহনে, বই, ব্যতীত, ছাড়া, এগুলো সবগুলোর অর্থ কিন্তু ছাড়া। এগুলো সবগুলোর অর্থ ছাড়া। বিনা মানেও ছাড়া, বিনি মানেও ছাড়া, বিহনে মানেও ছাড়া, বই মানেও ছাড়া, ব্যতীত মানেও ছাড়া, ছাড়া মানে তো ছাড়াই। তারপর দেখো পাশে, পাশে হইতে পারে, আমার সাথে হইতে পারে, আমার সঙ্গে হইতে পারে, আমার সহ হইতে পারে, সহকারে হইতে পারে, সহিত হইতে পারে, মাঝে হইতে পারে, ভিতর হইতে পারে, উপর হইতে পারে, পরে হইতে পারে, পাছে হইতে পারে, প্রতি হইতে পারে, বাবদ, বদলে, জন্যে হইতে পারে, তরে হইতে পারে, হ্যাঁ, লাগিয়া, যেন, হতে, থেকে, চেয়ে, বলে, দিয়ে, দ্বারা, কর্তৃক, চাইতে, হইতে, নিচে, মনে, অভ্যদি, হেতু, ভিন্ন, পর্যন্ত, অপেক্ষা, এটা হচ্ছে অপেক্ষা, পানে, নামে, মতো, পক্ষে। তাহলে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোকে কি বলে? এই শব্দগুলোকে বলে হচ্ছে অনুসর্গ। মনে রাখবা অনুসর্গ এইগুলো জানলেই তোমার অনুসর্গ হয়ে গেছে, আর কিছু জানার দরকার নেই। অনুসর্গ এগুলো জানলেই হয়ে গেছে। তো অনুসর্গ থেকে কিভাবে কোয়েশ্চেন আসে আমরা একটু দেখি। দেখো যশোর বোর্ড 19-এর কোয়েশ্চেন, কারণ ছাড়া কার্য হয় না। এই যে ছাড়া ওয়ার্ডটা আছে না, ছাড়া ওয়ার্ডটা কি তোমার অন্যভাবে মনে রাখার দরকার আছে? যে ভাইয়া যে কতগুলো ওয়ার্ড দিচ্ছে এগুলো কি ছাড়া নাই? এই যে ছাড়া আছে, তাহলে ছাড়াটা কি? অনুসর্গ। তারপরে দেখো দুঃখ বিনা, এই যে বিনা আছে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। তাহলে বিনাটা কি? এই দেখো কতগুলো বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে আসছে। ঠিক আছে, তাহলে দেখো বিনা, এই যে বিনা কই, যে শুরুতেই ছিল হচ্ছে আমাদের বিনা, তাই না? তাহলে বিনাটা কি? বিনাটা হচ্ছে আমাদের অনুসর্গ। বিপন্ন মানবতার পাশে, এই যে পাশে আছে ভাই, পাশে আমাদের দাঁড়ানো উচিত। তাহলে পাশেটা কি? পাশেটা কি? পাশেটা কি? চলো আমরা একটু দেখি পাশে কই, কই আছে পাশে? দেখো তো, এই যে পাশে আছে না, তো পাশেটা কি? অনুসর্গ না? পাশে একটা অনুসর্গ না? পাশে। অনেকেই ভাতের বদলে রুটি খায়। বদলে, বদলে ওয়ার্ডটা আমরা চলো তো একটু দেখি পাই কিনা। এই যে পাইলাম হচ্ছে আমরা বদলে, এই যে পাইছি। তাহলে অনুসর্গ কি? এই শব্দগুলো মনে রাখলে অনুসর্গ পারা যাবে না? অনুসর্গ কি কঠিন কিছু? অনুসর্গ কঠিন কিছু? হ্যাঁ, বদলে অনুসর্গ। একটা এসএস নেব, তোমাদের পিডিএফ দিয়ে দিব, কোনো এসএস নেওয়ার দরকার নেই, পিডিএফ দিয়ে দিব কিছুক্ষণ পরে। ওকে, তাহলে এখন আমরা দেখবো হচ্ছে আবেগ শব্দ। কি? আবেগ শব্দ দেখবো। কিছু আবেগ, আমরা কত ধরনের ফিলিংস প্রকাশ করি, আমরা যে অনুভূতিগুলো প্রকাশ করি সেগুলো হচ্ছে আবেগ। তাহলে চলো, আমরা যখন সিদ্ধান্ত নেই, আমরা যখন সিদ্ধান্ত নেই তখন আমরা বলি হ্যাঁ ঠিক আছে, না ঠিক নেই, বলি না? হ্যাঁ না বলি না? অথবা বলি ওফ তোমার সিদ্ধান্তটা বেশ হয়েছে। তাহলে এই যে বেশ, হ্যাঁ, এগুলো হচ্ছে সিদ্ধান্তবাচক আবেগ। তারপরে দেখো কারোর প্রশংসা করতে গিয়ে আমরা যে অনুভূতি প্রকাশ করি, কারোর প্রশংসা করতে গিয়ে যে অনুভূতি প্রকাশ করি, যে কেউ যদি একটা ভালো কাজ করে তার প্রশংসা করতে গিয়ে আমরা বলি সাবাস। কি বলি? সাবাস বলি, তাই না? আমরা বলি হচ্ছে সাবাস। ওকে, তাই আমরা কেউ একটা ভালো কাজ করলো, বাহ তোমার কাজটা খুবই সুন্দর হয়েছে, বলি বাহ। তারপরে দেখো বিরক্তি প্রকাশ করতে যে আবেগ বা অনুভূতি আমরা প্রকাশ করি, বলি ছি ছি কি করলা, এটা তোমাকে নিয়ে জ্বালা হলো। তারপর দেখো আতঙ্ক, আতঙ্ক মানে কি? ভয়,
ভয় পেলে আমরা ধরো যে আমরা সামনে ভূত দেখে ফেললাম, ভূত দেখে ফেললে সেটা কি হবে, আমরা বলবো যে বাপরে বাপ, ওফ, আতঙ্ক। তারপরে দেখো বিস্ময়, বিস্ময় প্রকাশ করতে, আরে এটা তুমি করে ফেলছো, তাহলে এই যে আবেগ, বিস্ময় প্রকাশ হয়েছে, আহ। করুণা প্রকাশ করতে আমরা ব্যবহার করি, আহারে, হাই হাই কি হইলো এটা, তাই না? সম্বোধন, কাউকে ডাকতে বা সম্বোধন করতে আমরা ব্যবহার করি, হে বন্ধু, ওগো, ওগো শুনছো, আমরা বলে না, দেখো না নাটক সিনেমাতে, বা হচ্ছে স্ত্রী তার স্বামীকে কি বলে, ওগো শুনছো, তাহলে ওগো কি, তার স্বামীকে সম্বোধন করার জন্য এটা ব্যবহার করা হয়েছে। অলংকার হিসেবে ব্যবহার হইতে পারে হচ্ছে দূর, যাগ্গে। তাইলে এখানে যে কিছু আবেগ শব্দ দিছি, এর বাইরে কিন্তু পরীক্ষায় আসবে না তোমাকে। দেখো তাহলে বিগত সালের প্রশ্নগুলো কিরকম হয়েছিল, এখানে বলছে বা, ঠিক আছে, তাহলে বাটা কি আবেগ কিনা দেখো তো, এই যে বা আমরা পাইছি, বা পাইছি, তাহলে বা হচ্ছে এক ধরনের প্রশংসা আবেগ, তাহলে এটাকে সহজ কথায় আমরা বলতে পারি আবেগ। তাহলে বাবাটা এখানে কি আবেগ। মনে রাখবা, আবেগের সাথে মানে কোনো শব্দের সাথে যদি বিস্ময়সূচক চিহ্ন থাকে, এরকম বিস্ময়সূচক চিহ্ন থাকে, তাহলে এই শব্দটা সবসময় আবেগ। বিস্ময়সূচক চিহ্ন থাকলে সবসময় আবেগ, বিস্ময়সূচক চিহ্ন না থাকলে আমরা ওগুলো দিয়ে আইডেন্টিফাই করতে পারবো। দেখো এখানে বলছে বা, এই যে আবেগ, সাবাস বিস্ময়সূচক চিহ্ন আছে না, আবেগ। এখানে বলছে সাবাস বিস্ময়সূচক চিহ্ন আছে, আবেগ। তারপরে দেখো বেশ, বিস্ময়সূচক চিহ্ন আছে, আবেগ। হাই হাই বিস্ময়সূচক চিহ্ন আছে, আবেগ। হে বন্ধু সম্বোধন করছে, সম্বোধন করাতে এটাকে কি বলছি আমরা, আবেগ বলছি। আবেগ কি পানি পানি হইলো কিনা ভাইকে একটু কমেন্ট করে জানাও তো। এটা হলো আবেগ শব্দের শ্রেণীবিভাগ। প্রশ্ন আছে, কি প্রশ্ন আছে বলো ভাইয়া? স্পেসিফিক ভাবে না লিখলে হয় না? স্পেসিফিক ভাবে না লিখলে তো হবে, শুধু আবেগ বলো। তোমাকে তো বলছে না প্রশংসা আবেগ, আমি তোমাকে বোঝানোর জন্য দিলাম এগুলা। প্রশংসা আবেগ, তারপরে হচ্ছে বিস্ময়সূচক আবেগ। হ্যাঁ, তুমি জাস্ট খালি আবেগ লিখে দিবা, তাইলেই হবে। যে 8টা পার্সেস্পিস, খালি 8টা পার্সেস্পিস বা 8টা হচ্ছে তোমার ব্যাকরণিক শব্দ শ্রেণী তুমি নির্ণয় করবা, আর কোনো কিছুই না। আবু হুমায়রা ফরহাদ, যোজক পড়ানো হয় নাই ভাই। যোজক কি আমি পড়াবো না? আমার ক্লাস কি শেষ? ইমোশন পানি পানি হয়ে গেল, ইমোশন পানি পানি হয়ে গেল। তোমাদের জন্য আমি মন থেকে দুঃখিত যে তোমাকে ইমোশনটা পানি পানি করে দিছি। পানি পানি। হ্যাঁ ওকে ভাইয়া, যোজক পড়ানো হয়নি। এই যোজক কি পড়াবো না? যোজক কি পড়াবো না? এই যে যোজক পড়াবো এখন। এখন দেখো যোজক, তাহলে এই যে 5 ধরনের যোজক আছে, 5 ধরনের শ্রেণী বিভাগটা তোমাকে পড়াই দিচ্ছি। শ্রেণী বিভাগ পরীক্ষায় দিতে হবে না, জাস্ট যোজক লিখলেই হবে। তাহলে দেখো আমরা সাধারণ যোজক কি, ও এবং আর, এগুলো হচ্ছে আমাদের সাধারণ যোজক। বিকল্প যোজক কি? আমি বললাম হচ্ছে এটা না হয় এটা, এটা হয় এটা, এটা বা ওটা, হ্যাঁ, না হয় অথচ কিংবা। তাহলে এগুলো হচ্ছে। তারপরে আছে হচ্ছে বিরোধ যোজক। বিরোধ যোজক মানে হচ্ছে তবু কিন্তু। কারণ যোজক, কারণ যোজক হচ্ছে কারণ যেহেতু তাই অতএব। সাপেক্ষ যোজক, সাপেক্ষ যোজক হচ্ছে যদি তবে, যদি তবে, যত তত। এগুলাকে সাপেক্ষ সর্বনামও বলা যায়, সাপেক্ষ যোজকও বলা যায়। যার যেটা মন চায় সেটাই উত্তর করতে পারবা। একটা সাপেক্ষে আর একটা ব্যবহৃত হয়। তাহলে বিগত সালে কোশ্চেনগুলো কিভাবে আসছিল দেখো তো। আমাদের সমাজ আর ওদের সমাজ একরকম নয়, অনেকগুলো বোর্ডে আসছে। দেখো আর আছে না এখানে, তাহলে আরটা কি যোজক না? সাধারণ যোজক। দেখো মাত্র পড়লাম, এই যে মাত্র পড়লাম হচ্ছে আর কি, সাধারণ যোজক। তাহলে যোজক বলতে পারি। আজ নয় কাল, এই যে নয় আছে এখানে, তাহলে নয়টা কি যোজক কিনা চলো তো আমরা দেখি। না হয় নয়, এই যে না হয় যে কথা, নয় তো এক কথা, তাই না? তাহলে নয়টা কি এক ধরনের যোজক। যথা তথা, তাহলে যথা তথা কি একটা সাপেক্ষে জোড়ায় জোড়ায় ব্যবহৃত হবে, তাহলে এটাকে বলা হচ্ছে সাপেক্ষ যোজক। তুমি আর আমি প্রতিদিন কলেজে যাই, আর আছে না, আর কি যোজক? মন্ত্রের সাধন কিংবা শরীরের পতন। দেখো কিংবা আছে না, এই কিংবা পাইছি, এই যে কিংবা। কিংবা কি বিকল্প যোজক। তাহলে এগুলাকে বলা হয়েছে যোজক। এগুলাকে কি বলা হয়? যোজক বলা হয়। তাহলে যোজক নিয়ে অবশ্যই আমাদের সমস্যা নাই। এখন দেখো আমরা এত সহজে কিন্তু আমাদের পুরো পড়াটা কিন্তু আমরা কভার করে নিয়েছি। আমরা 8 ধরনের যে আমরা পদ ছিল আমাদের, সেই 8 ধরনের পদকে কিন্তু আমরা ক্লিয়ার করে ফেলছি, পানি পানি করে ফেলছি। এখন বিগত সালের প্রশ্ন তোমাকে একটু দেখাবো আমি। ভাইয়া আপনি ইমোশন কেউ ছাড়লেন না,
তোমাদের জন্য আমার মায়া হচ্ছে, কি যে মায়া লাগে আমার তোমাদের জন্য আহারে। ভাইয়া অনুসর্গ আর যোজকের পার্থক্য বুঝিয়ে দেন। অনুসর্গ হচ্ছে একটা শব্দের পরে বসে, আর যোজকটা হচ্ছে দুইটা শব্দকে যুক্ত করে। যোজক কি করে? যোজক হচ্ছে কানেক্ট করে, দুইটা শব্দের মাঝে বসে দুইটা শব্দকে কানেক্ট করে। তাহলে দেখো কানেক্ট করতেছি কিনা। আজ না হয় কাল, তাহলে এখানে আজ একটা শব্দ, না কাল একটা শব্দ, এর মাঝখানে বসে আজ কালকে কি কানেক্ট করতেছে না? দুইটা জিনিসকে কানেক্ট করতেছে। আজ নয় কাল, দুইটা শব্দের মাঝে বসে দুইটা শব্দকে কি সংযোগ করতেছে। হ্যাঁ, এই যে আমাদের সমাজ আর ওদের, আর তারপরে হচ্ছে তুমি আর আমি, এই যে আর দ্বারা তুমি আর আমির মধ্যে একটা সংযোগ স্থাপন হয়েছে না? তাহলে দুইটা জিনিসের মাঝখানে বসে সংযোগ স্থাপন করে হচ্ছে যোজক, আর একটা শব্দের পরে বসে হচ্ছে কি অনুসর্গ। আচ্ছা, তাহলে বিগত সালের প্রশ্ন যে তোমাদের সব পড়াই দিছি, এটা কি তোমাদের বিশ্বাস হয়? চলো তো আমরা একটু দেখি। পহেলা বৈশাখ এই বিশেষ্য পদ, মোদের সর্বনাম পদ, নয় কি পদ বলতো? যোজক, অমৃত বিশেষণ, এগুলো সব পড়াইছি না তোমাদের? লাফিয়ে নামছে ক্রিয়া বিশেষণ, বা মানে কি আবেগ শব্দ, শুভ্র সমুজ্জ্বল তাজমহল বিশেষ্য, দিয়েছিল ক্রিয়া, এইগুলো তোমাদের পড়াইছি না? সব পড়াইছি। দেখো এই যে পড়াই দিছি, সব পড়াই দিছি, যা আছে সব আমরা উদাহরণে সলভ করে দিছি। এই যে সব পড়াই দিচ্ছি, দেখো সব পড়িয়ে দিয়েছি দিয়েছি দিয়েছি, পড়াই ফেলছি, এগুলো পড়াই ফেলছি। এখন দেখো নিম্নোক্ত 5টি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী বলো। এই যে এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। এই ধরনের কোয়েশ্চেন আসলে কিভাবে আনসার করবে সেটা আমি তোমাকে দেখাই। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বালিতেছে, তাই না? দেখো তাইলে একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, তাইলে এখানে মিটমিট শব্দটা কোন শব্দ শ্রেণী এটাকে তোমাকে বলতে, মিটমিট করিয়া। তাহলে করিয়া তো ভাই কি, করিয়া হচ্ছে তোমার ক্রিয়া, ক্রিয়াকে যা বিশেষায়িত করে সেটা কি ক্রিয়া বিশেষণ। তারপরে দেখো নাচিতেছে, নাচিতেছে মানে কি? নাচিতেছে মানে হচ্ছে আমাদের ক্রিয়া, কারণ নাচা হচ্ছে একটা কাজ। আহার প্রস্তুত হয় নাই এজন্য হুকা হাতে, হুকা হাতে, হুকা কি একটা নাম না? তাহলে হুকাটা কি বিশেষ্য। তারপরে দেখো এখানে কি আছে? তবে আছে, তাই না? তাহলে তবেটা কি? তবেটা হচ্ছে আমাদের যোজক, তবেটা কি যোজক, মাত্র পড়ছি। তাহলে এই যে শব্দগুলো আন্ডারলাইন করে দিচ্ছে, বলছে যে এগুলো শব্দ শ্রেণী, কোন শব্দ শ্রেণী সেগুলো নির্দেশ করো। এগুলো তোমরা পারবা। সাদা মেঘে ঢাকা, ওফ গাইছি, খুবই ইজি, খুবই ইজি। দেখো অনুচ্ছেদটি পড়ো, এখানে 5টি যৌগিক ক্রিয়া চিহ্নিত করো। দেখো যৌগিক ক্রিয়া মানে কি জানো? দুইটা শব্দ মিলে একটা ক্রিয়া, দুইটা শব্দ মিলে একটা ক্রিয়া, শব্দ মিলে একটা ক্রিয়া, সেটাকে বলা হচ্ছে যৌগিক ক্রিয়া। মিলে ক্রিয়াটা হয় সেটাকে বলা হচ্ছে আমাদের যৌগিক ক্রিয়া। দেখো তাহলে আমি একবার যে চাহিয়া দেখিলাম, এখানে চাহিয়া দেখিলাম আছে না? পারিলাম না, বুঝতে পারিলাম, আসে, এগুলো তোমরা পারবা, আসলে সব ইজি। 5টি যৌগিক ক্রিয়া খুবই ইজি। পাঁচটা ক্রিয়া বিশেষণ নির্ণয় করতে খুবই ইজি। এগুলো যে না পারো তাহলে ভাইয়াকে বললো, ঠিক আছে? এগুলো পারবা। এখন দেখো যারা হচ্ছে এখান থেকে এই যে আইডেন্টিফাই করা, যে ব্যাকরণিক শব্দ শ্রেণী আইডেন্টিফাই করা, এখান থেকে আইডেন্টিফাই করে তুমি কোনটা কোন ব্যাকরণিক পদ সেটা লিখে কিন্তু তোমরা 5 পাইতে পারো। অথবা কেউ যদি ভাবো ভাইয়া আমি এভাবে করব না, আরেকটা অপশন আছে আমার কাছে, সেটা হচ্ছে প্রশ্নের উত্তর দিব। ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে যেসব প্রশ্ন আছে সে প্রশ্নের উত্তরটা লিখবো আমি। হ্যাঁ, তাহলে সেখানে আমি 5 নিশ্চিত করবো। এখানে 5 অবশ্য পাওয়া যায় না, 1-2 কম দেয়। কেউ যদি এইটা আনসার করতে চাও, কিভাবে আনসার করবো আমি দেখাই দিই। দেখো এগুলো বোর্ড কোয়েশ্চেন, তাহলে এই বোর্ড কোয়েশ্চেনগুলো তোমরা দেখবো। ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বোঝো, কত প্রকার ও কি কি উদাহরণ সহ লেখো। তাই আনসার কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? আনসার এখানে দেওয়া আছে, আনসার এখানে দেওয়া আছে। তারপর দেখো বিশেষ্য কাকে বলে, বিশেষের শ্রেণী বিভাগ আলোচনা করো। এই যে বিশেষের শ্রেণী বিভাগ কিভাবে লিখবা সবকিছু দেওয়া আছে প্রশ্ন। তাহলে এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিবা। হ্যাঁ,
এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিবা। তারপর দেখো বিশেষ্য কাকে বলে উদাহরণ সহ বিশেষণের প্রকারভেদ, বিশেষণ কাকে বলে বিশেষণ সম্পর্কে লিখলা। আমার হচ্ছে তোমার জন্য সাজেশন থাকবে হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করবা, নির্ণয় করে জাস্ট লিখে দিবা। এই ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করতে কত মিনিট লাগে বলো তো? 5 মিনিটের বেশি লাগবে? 5টা বাক্য দেখে তুমি কি করবা, জাস্ট খালি লিখবা এটা যোজক, এটা বিশেষ্য, এটা বিশেষণ, হয়ে গেল। তাইলে বলো তো আজকে ক্লাসটা তোমাদের কাছে কেমন ছিল? ভাই ক্লাস আজকে কিরকম ছিল বলো? ক্লাস শেষ। বুঝতে কোনো কিছু সমস্যা আছে বলো তো? কই কমেন্ট কই? রাইট। আচ্ছা, বজলুর রহমান বলতেছে মাশাআল্লাহ সুন্দর ক্লাস, জাস্ট ওয়াও ভাইয়া। ফারিহা ওকে। নুসরাত বলতেছে হচ্ছে পুরাই পানি পানি, পিডিএফটা দিয়ে দিয়েন ভাইয়া। পিডিএফটা দিব, পিডিএফ রাতে পাবা, ঠিক আছে? কিছু একটু কারেকশন আছে, কারেকশন করি, ইফতার পরে পাওয়া যাবা। রিদ খান আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইয়া। আয়রা ক্লিয়ার, আয়রা বুঝতে পারছি ভাইয়া। আপনার ক্লাস তো লাল পানি ভাইয়া। আচ্ছা সাব্বির লাল পানি, আমার ক্লাস তো পানি পানি, তোমরা তো আমাকে পানি পানি ভাইয়া ডাকোই। আর রাতুল শব্দের অর্থ হচ্ছে লাল, তাই হচ্ছে লাল পানি। জাস্ট ওয়াও হয়েছে আয়রা, অনেক সুন্দর একটা ক্লাস ছিল ভাইয়া। সাইমা পিডিএফ কখন দিবেন? পিডিএফ রাতে পাবা। সুন্দর হয়েছে ভাইয়া। ভাই পানি থেকে হিমালয় হয়ে গেছে, পানি পানি। ক্লিয়ার। রিদ খান আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল ক্লাসটা। ওকে, তাহলে আজকে ক্লাসটা হচ্ছে তোমাদের এই পর্যন্তই, ব্যাকরণিক শব্দশ্রেণী। আশা করি ব্যাকরণিক শব্দশ্রেণী একটা সেরা ক্লাস তোমাদের উপহার দিতে পারছি, ঠিক আছে? ব্যাকরণিক শব্দশ্রেণী তোমরা হয়তো এত শর্টকাটে এত সুন্দরভাবে আগে কখনো পড়ো নাই, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নামাজে যাও, দেখা হবে পরবর্তী কোনো ক্লাস। আল্লাহ হাফিজ।